কৃষ্ণা। আজকে তোমাদের মাঝে কচুর লতি দিয়ে ছোট মটরের ডালের একটা সুন্দর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি কিন্তু দেখতে যতটা সিম্পল ততটাই কিন্তু টেস্টি। আশা করছি তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে রেসিপিটা দেখো তাহলে অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ মজা, তোমরা একবার হলেও ট্রাই করবে। এটা তোমরা গরম গরম ভাতের সঙ্গে বা রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সাথে খুব ভালো ম্যাচ করে যায়। আর কচুর লতি কম বেশি সবাই পছন্দ করে, আমারও খুব পছন্দ। তবে এই রেসিপিটা আমি খুব সহজে বানিয়ে দেখানোর চেষ্টা করছি তোমাদের মাঝে, আশা করছি ভালো লাগবে। তবে ভীষণ ভীষণ মজা এই রেসিপি। চলো আমরা রেসিপি দেখে নিই কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। বন্ধুরা, আমি আজকে এই ডাল দিয়ে একটা রেসিপি করে তোমাদের দেখাবো। ডালটা কিন্তু এরকম সিদ্ধ করতে হবে, খুব বেশি যে একটা সিদ্ধ করা সেটা যাবে না। যেহেতু আমি এই ডাল দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি করতে যাচ্ছি, এটা খুবই খুবই মজা। চলো আমরা দেখে নিই আমি কিভাবে এই ডাল দিয়ে রেসিপি তৈরি করছি। বন্ধুরা, এখানে আমি কচুর লতি নিয়েছি। এই কচুর লতি দিয়ে আমি ডাল চচ্চড়ি করে দেখাবো। আর এই ডাল চচ্চড়িটা কিন্তু ভীষণ ভীষণ মজা, নতুন একটা ইউনিক রেসিপি যা বাঙালিরা ভীষণ ভীষণ পছন্দ করে। আর এটা বানাতেও খুব বেশি একটা সময় লাগে না। আমি যে ফ্রাই প্যান গরম করেছি, এতে আমি সামান্য পরিমাণ তেল দিব এবং চারদিক দিয়ে ছড়িয়ে দিব। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিব, কালো জিরা। এখানে কিন্তু কালো জিরাটাই ফোড়ন দিতে হবে বন্ধুরা। আর একটা কাজ করতে হবে, সবসময় এরকম ভাবে একটু চাপ দিয়ে ধরে রাখবে, তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে। এবার আমি কচুর লতিগুলো দিয়ে দিব। কচুর লতির মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। জেনে থাকবে বন্ধুরা যে কচুর লতি তেলের পরে ভাজা ভাজা করে দিতে হবে। আর আমি এখানে হলুদ দিয়ে দিলাম, আর ডাল আর কচুর লতি অনুপাতে লবণ। এই রেসিপি কিন্তু তোমরা গরম ভাত কিংবা পরোটা, রুটি সঙ্গে খেতে পারো, ভীষণ মজা লাগবে। আর ঢাকার কোনো দরকার নেই, এমনি ভালো করে ভাজি করে দিতে হবে। কচুর লতি কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ উপযোগী। আর কচুর লতি খাওয়া আমাদের সবারই উচিত। তোমরা হয়তো বিভিন্নভাবে কচুর লতি খেয়ে থাকবে, কিন্তু এভাবে করে একবার খেয়ে দেখো। এবার আমি আগে থেকে ডাল সিদ্ধ করার ডালটা দিয়ে দিব। আমি এর আগেও তোমাদের কচুর লতির রেসিপি দেখিয়েছি। কচুর লতি যে বিভিন্নভাবে রান্না করা যায় আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও।
ফিরে আসছি। বলো, দেখতে পাচ্ছ বলক উঠেছে এবং দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি এটা খুব বেশি পাতলা করব না, কারণ এটা যেহেতু চচ্চড়ি হবে, গা মাখা মাখা থাকবে, খুব বেশি রস থাকবে না বা খুব বেশি শুকনাও থাকবে না। দেখো সিদ্ধ হয়ে গেছে। তবে তোমরা যারা কচুরলতি পছন্দ করো, বিভিন্নভাবে খেয়েছো, তারা অন্তত একবার হলেও এই রান্নাটা ট্রাই করে দেখো। ভীষণ ভীষণ মজা খেতে এই রেসিপিটা। আমি এখানে কোনো মশলাই ব্যবহার করব না। রান্নাটা সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে, আর আমারও খুব ভালো লাগছে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করতে পেরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে তোমাদের অমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই ভালো থাকো।